কিছুদিন আগে প্রকাশ পেয়েছে আফরান নিশোর দ্বিতীয় সিনেমা দাগের টিজার। 11 মার্চ মঙ্গলবার দুপুরে দাগের টিজার উন্মোচিত করা হয়। টিজারে আভাস মিলে আফরান নিশো একজন দাগী আসামি, তার জেল জীবন নিয়ে ছবির প্রেক্ষাপট। সেই সঙ্গে টিজারে দেখা যায় তমা মির্জা ও সোনেরাকে। প্রকাশের পর টিজারটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে নিশো ভক্তরা আলোচনায় মেতেছেন। 1 মিনিট 7 সেকেন্ডের টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে 3টি ভিন্ন লোক ও পরিস্থিতিতে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান। প্রথম তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে থেকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবে, আর একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে। তার কয়েদি নম্বর 786। 2023 সালে রায়হান রাফি পরিচালিত সুরঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। 2 বছর বিরতি দিয়ে তিনি আবার সিনেমা করছেন। এর আগে পরিচালক শিহাব শাহীন জানান, দাগের কেন্দ্রীয় চরিত্রে নিশো, তাকে ঘিরেই এই সিনেমা নির্মিত হয়েছে। এই সময়ের সামাজিক ও প্রাসঙ্গিক সিনেমা দাগি। গত ডিসেম্বরে দাগের শুটিং শুরু হয়। তখন এক সাক্ষাৎকারে নিশো বলেছিলেন, আমি সবসময় চাই গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগের গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশ উপভোগ্য হবে সিনেমাটি। দাগি সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে SBF আলফা এবং চরকি। প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, বাংলাদেশের মানুষ গল্প নির্ভর সিনেমা দেখতে চায় এবং দাগি একটি অসাধারণ গল্পের সুনির্মাণ।